সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ পরিবর্তন এবং সমাজের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে নতুন করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সকল মানুষের একাত্রিত একটি সংগঠন গণতান্ত্রিক নাগরিক শক্তি। আমি তার ঘোষণাপত্র পাঠ করছি। গণতান্ত্রিক নাগরিক শক্তি আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং ঘোষণা করছেন এই লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা। বাংলার ইতিহাস শোষণ, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে একটি মানবিক, নৈতিক, ন্যায্য, শোষণহীন, বৈষম্যহীন, আইনের শাসন, ন্যায় বিচার ভিত্তিক, মুক্ত, স্বাধীন, সাম্যের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন এবং সংগ্রামের ইতিহাস। পাকিস্তানি রাষ্ট্র কাঠামো এখানকার মানুষের মুক্তির নিশানা দিতে পারে নাই, বরং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং মুক্তির সংগ্রামকে বাধাগ্রস্ত করেছে। 52 রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র গণ আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান ও প্রকৃষ্ট উদাহরণ। জুলাই বিপ্লবের মর্মাগত দিক হচ্ছে একটি স্বৈরাচার মুক্ত, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, বৈদেশিক আধিপত্য মুক্ত, পরিবারতন্ত্র মুক্ত, আইনের শাসন, ন্যায় বিচার ভিত্তিক, স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভরশীল গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের একটি অঙ্গীকার, যেখানে নাগরিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত থাকবে। জুলাই বিপ্লবে দেশবাসী একটি নতুন রাষ্ট্র তথা বিদেশি আধিপত্য মুক্ত, স্বৈরাচার মুক্ত, বৈষম্যহীন, সমৃদ্ধ, আইনের শাসন ও ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সিদ্ধান্ত রায় দিয়েছে। তৎকালীন রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, ধ্বংস করেছে, বাতিল করেছে এবং নতুন একটি যৌক্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছে। অর্থাৎ ক্ষমতাসীন স্বৈরশাসী শাসক গোষ্ঠী উৎখাত করেছে, পুরাতন সংবিধান বাতিল করে একটি নতুন সংবিধান তথা নতুন রিপাবলিক প্রতিষ্ঠা রায় দিয়েছে। অতএব নতুন করে এই নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। তাই বাংলাদেশের আর্থসামাজিক অবস্থান সহ উপরোক্ত সকল বিষয় গভীর উপলব্ধিতে এনেই সমাজ বদলের ইতিবাচক লক্ষ্য নিয়ে রাজনৈতিক কর্মকৌশল নিরূপণ করা আমাদের কর্তব্য। এমতো অবস্থায় এই পরিস্থিতিতে আমরা 71 ও জুলাই বিপ্লবের স্বপ্নের স্বাধীন, আইনের শাসন, ন্যায় বিচার ভিত্তিক, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, বেকারত্বহীন, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্বব্যাপী চলমান সাম্রাজ্যবাদীদের অনৈতিক যুদ্ধ সারা বিশ্ব অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং প্রকৃত পরিবেশ বিপর্যয়ে দারুণভাবে দৃশ্যমান হচ্ছে। সাম্রাজ্যবাদীদের এই সব অনৈতিক যুদ্ধ ও পৃথিবীর প্রায় 850 কোটি মানুষের অস্তিত্ব বিলুপ্ত করতে যাচ্ছে। আমরা গণতান্ত্রিক নাগরিক শক্তি এই অনৈতিক হিংসার, বিদ্বেষের, উন্মাদনার, ধ্বংসের রাজনীতির অবসান চাই। অতএব দেশের মানুষের শান্তি, উন্নতির স্বার্থে এই গণবিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকা ও যাওয়ার সকল রাস্তা চিরতরে বন্ধ করে দিতে হবে। এমতো অবস্থায় বারবার জীবন, এত রক্ত দানের পরেও আজকে যদি আমরা এই দুর্বায়িত রাষ্ট্র ব্যবস্থা রুখে না দাঁড়াই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও 1 সাগর রক্ত দিয়েও এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করতে পারবে না। আমাদের দেশের রাজনীতি হচ্ছে একটি ব্যবসা। রাজনৈতিক দলগুলি, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং নেতৃবৃন্দ হচ্ছে বড় বড় ব্যবসায়ী। রাজনীতির নামে যত ধান্দাবাজি, ধোঁকাবাজি আর প্রতারণা আজ আর দেশ নিয়ে সভ্যতার ধারায়, সাংস্কৃতিক ধারায়, প্রগতির ধারায় চিন্তা ও কাজ করার মতো রাজনৈতিক, দার্শনিক, বৈজ্ঞানিক, শিল্পী, সাহিত্যিক খুঁজে পাওয়া যায় না। কালের চাকা অন্ধকারে থেকে আলোর দিকে ঘুরছে। যারা এই প্রগতির এই ধারণার সাথে তাল মিলাতে ব্যর্থ হচ্ছে, তারাই নিজেদের অস্তিত্বের সংকটে পড়েছে। মানব সভ্যতার ইতিহাসে তার অসংখ্য নজির রয়েছে। অর্থ পৃথিবীকে শাসন করে না, জ্ঞানেই শাসন করে পৃথিবীকে।
বাংলাদেশ আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এই জাতির স্বাধীনতার 54 বছর পর একটি গণতান্ত্রিক আইনের শাসন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা পায় নাই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার চরম হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। দেশ ও সমাজ আজ দেশীয় আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে। দেশ ও সমাজে নৈরাজ্যবাদীদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ একটি দুর্বৃত্ত রাষ্ট্র পরিণত হয়েছে। দেশীয় দালালদের সহযোগিতায় আধিপত্যবাদী শক্তির চরম ভূমিতে পরিণত হয়েছে। এই দেশ ও জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছে। স্বাধীনতার দীর্ঘ 54 বছর পর্যায়ক্রমে ক্ষমতাসীন, ক্ষমতাচ্যুত লুটেরাই সীমাহীন লুটপাট করে বাংলাদেশকে একটি চরিত্রহীন, বিদেশিদের তাবেদার দেউলিয়া রাষ্ট্রে পরিণত করেছে। শতকরা 5 জনের হাতে এই রাষ্ট্রের শতকরা 95% সম্পদের মালিকানা প্রতিষ্ঠা হয়েছে। শাসক শোষক, শোষিত শাসিত শ্রেণীদের পরিণত করেছে। স্বদেশী শোষক ও শোষিত শ্রেণীদের পরস্পর মুখোমুখি দাঁড় করিয়েছে। স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের অর্থ দুই পক্ষের কাছে দুই রকম। শোষকদের কাছে খুবই আনন্দের, আর শোষিতদের কাছে খুবই কষ্টের। দেশ আজ এক মহাসংকটের সম্মুখীন হয়ে পড়েছে। রাজনীতি এই মহাসংকট নিরসনে একমাত্র পথ ও পাথেয়। দেশবাসী আজকে পরাশক্তির দেশীয় দালাল, ধোঁকাবাজ রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ থেকে মুক্তি চায়। একমাত্র নির্মোহ নতুন ধারণা রাজনীতি এই লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, অত্যাচারিত, খেটে খাওয়া মেহনতি, ভূমিহীন, ভুকা নাঙ্গা জনগোষ্ঠীকে সংগঠিত এবং ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। দুর্ভাগ্যজনক সত্য যে 71 উত্তর রাজনৈতিক বৃহৎ শান্তিবর্গের ভাগাভাগি, লুটপাটের এই বিদেশ নির্ভর একতরফা রাজনৈতিক সাংস্কৃতিক চর্চার ফলে দেশের সাধারণ মানুষ আজ বাইরে কোনো রাজনীতিতে থাকতে পারে বলে বিশ্বাস করতে চায় না। এই দেশের সকল নাগরিকরাই যে এদেশের মালিক এবং সর্বোচ্চ নীতি নির্ধারক, এই চরম সত্যটি দেশবাসীকে বোঝাইতে এবং বিশ্বাস করানোর লক্ষ্যে একটি সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নাই। ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক অপব্যবহারের ফলে সমাজের চলমান অসঙ্গতি, বিচারহীনতার সংস্কৃতি ও নৈরাজ্যের বিরুদ্ধে জনমত গড়ে তুলে দেশের নাগরিকদের প্রতিবাদী এবং সাহসী করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশের রাজনৈতিক বৃহৎ শক্তিবর্গ দীর্ঘ 54 বছর দেশে পরিচালনা করছে সভ্যতা বিরোধী, সাংস্কৃতিক বিরোধী ধারায়। মতাদর্শিক দিক দিয়ে জাতির সাথে ভাওতাবাজি প্রতারণা করছে। ক্ষমতাসীনরা বিনা চ্যালেঞ্জে বাংলাদেশের ইতিহাসকে ব্ল্যাকমেল করেই চলছে। অমিত সম্ভাবনার বাংলাদেশকে অপরাজনীতির অভয়ারণ্যে পরিণত করেছে। দুর্বল, নির্যাতিত গরিব মানুষদেরকে আত্মরক্ষা ও আত্মপ্রসারের জন্য দরকার অনুকূল আদর্শ, নীতি, পরিকল্পনা, কর্মসূচি ও কার্যক্রম এবং দরকার সঠিক নেতৃত্ব গড়ে উঠে রাজনৈতিক দলগুলোকে অবলম্বন করে জনগণের সার্বভৌমত্ব, প্রতিনিধিত্ব, দায়বদ্ধতা ও মত প্রকাশের স্বাধীনতা না থাকলে, জনগণ তাদের অধিকার সচেতনতা না হইলে সার্বজনীন গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশি জাতির এমনকি গোটা মানব জাতির জীবনে সভ্যতা, সাংস্কৃতিক ও চরম সংকটকাল চলছে। উৎপাদন ও সম্পদ বাড়ছে, পক্ষান্তরে মানবতার দিক থেকে ব্যক্তি, জাতি, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা নিম্নগামী। আজকে ব্রিটিশ বেনিয়া, পাকিস্তানি হানাদারের স্থলে স্বদেশি শোষকেরা দীর্ঘ 54 বছর যাবত ভয়াবহ নির্যাতন, জুলুম, অত্যাচার, অবিচার, দুর্নীতি, সীমাহীন শোষণ চালিয়ে আসছে। এই শোষকেরা পর্যায়ক্রমে দেশের সর্বস্তরে পারিবারিককরণ, গোষ্ঠীকরণ, দলীয়করণ করে নাগরিক জীবন দুর্বিষহ করে তুলছে। কাজে আসুন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় মুক্তি, স্বাধীনতা, সাম্য, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইস্পাত কঠিন ঐক্যের ভিত্তিতে চলমান দাসত্বের শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন, সার্বভৌম, বৈষম্যহীন, গণতান্ত্রিক, সমৃদ্ধিশীল, আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করি। বাংলাদেশি হতভাগ্য মানুষের আজকের মুক্তি সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম শুধু বিদেশি আধিপত্যবাদীদের বিরুদ্ধে নয়। আজকের এই আন্দোলন সংগ্রাম আধিপত্যবাদীদের, দালাল, স্বদেশী শাসক, শোষক, লুটেরাদের বিরুদ্ধে। এই সামাজিক শত্রু, দেশদ্রোহী লুটেরাদের কারণে আমরা দেউলিয়া জাতিসত্তায় পরিণত হয়েছি।
বাংলাদেশের রাজনীতি 16 ডিসেম্বর 1971 থেকে নির্ধারিত হয় দিল্লি ওয়াশিংটন থেকে। গণমুক্তির সংগ্রামে শহীদের রক্তের দাগ মুছে যাওয়ার নয়, রাজশক্তি দেশের সাথে, দেশের মানুষের সাথে, শহীদের রক্তের সাথে বেইমানি করছে। আমরাও তাই দায় থেকে রক্ষা পাবো না। কাজে এগিয়ে আসুন, ইস্পাত কঠিন গণমানুষের ঐক্য গড়ে তুলি, দেশদ্রোহী সমাজদ্রোহীদের মোকাবিলা করি, দেশকে রাহুগ্রাস থেকে মুক্ত করি। আজকের এই সংগ্রাম সকলের গণতান্ত্রিক শক্তির সম্মিলিত সংগ্রাম। আইনের শাসন প্রতিষ্ঠান সংগ্রাম, দুর্নীতিমুক্ত, বেকারত্বহীন, বৈষম্যহীন ন্যায় বিচার বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম। রাজনীতির নামে কিছু ভণ্ড, ধান্দাবাজ, প্রতারক, ধোঁকাবাজ মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট করছে। ফলে সাধারণ মানুষের ঐক্য তথা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়েছে। কঠিন হলেও ঐক্য প্রতিষ্ঠা অসম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করা, অসাধ্যকে সাধন করা দেশপ্রেমিক নিবেদিত প্রাণ বীর বাহাদুরদের কাজ। এই অসাধ্য সাধন করাই জন্য আমাদের জন্ম হয়েছে। বাংলাদেশের 20 কোটি শোষিত, লুণ্ঠিত, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, অবহেলিত, বঞ্চিত মানুষের স্বাধীনতা এবং মুক্তির যুদ্ধের চেতনায় ভিত্তিতে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তরুণদের লালিত স্বপ্ন একটি নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠা করা, আইনের শাসন, ন্যায় বিচার ভিত্তিক, শোষণ বৈষম্যহীন, আধুনিক, দায়িত্বশীল রাষ্ট্র বিনির্মাণ করা। জাতির এই সুদীর্ঘকালের লালিত স্বপ্নকে আমরা কিছুতেই ব্যর্থ হতে দিতে পারি না। কাজে আজকে দল মত নির্বিশেষে একই পতাকার নিচে একই কাতারে দাঁড়িয়ে 54 বছরে ধোঁকাবাজ, প্রতারক, শোষক, জালেম দেশ ও জাতির দুশ্মনদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। সুতরাং আজকের এই দুর্দশাগ্রস্ত জাতি, অরক্ষিত, অনিরাপদ দেশ এবং অসহায় মানুষের পক্ষে ভবিষ্যৎ চিন্তা করার মতো একটি রাজনৈতিক দল গড়ে তোলা অতীব প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। শুধু বাংলাদেশেই না, এমনকি বর্তমান বিশ্বে আদর্শ নেতৃত্বের চরম সংকট বিরাজমান। আজকের চলমান জাতীয় আন্তর্জাতিক গভীর সংকটে আমরা কিছু সাহসী সংগ্রামী মানুষ দেশবাসীর এই নতুন স্বপ্ন প্রতিষ্ঠার লক্ষ্যে এত দল থাকার পরেও গণতান্ত্রিক নাগরিক শক্তির নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু করেছি। কাজেই নতুন ধারার এই রাজনৈতিক দল সঠিক এবং সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে ইঞ্চিত লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব প্রথমত এবং প্রধানত সর্বোচ্চ নেতৃত্বের। নতুন রেশনাস, নতুন গণজাগরণ, নতুন রাজনীতি মহান নেতৃত্বের সৃষ্টি করে আমাদের জাতি সুস্থ, স্বাভাবিক, সমৃদ্ধিশীল, শক্তিমান ও প্রগতিশীল হয়ে উঠবে। জাতীয় মুক্তি, স্বাধীনতা, সাম্য, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য বিমুখী সংগঠন আন্দোলন ও রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমরা দেশবাসীর সমর্থন চাই, সাহায্য চাই, সহযোগিতা চাই। আশা করি আপনারা আমাদের এই বৃহৎ এবং সাহসী পরিকল্পনা পদক্ষেপের পাশে থাকবেন। চলমান পক্ষপাতিত্বের রাষ্ট্র ব্যবস্থার আমূল বদলে দেওয়ার এই স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক নাগরিক শক্তি এর আত্মপ্রকাশ ঘোষণা করছি এবং বাংলাদেশের জনগণকে আমাদের সমর্থন সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি। আজ সকলের সম্মুখে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞা ঘোষণা করছি যে আমরা নানা ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহু স্তর বিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করব, ইনশাআল্লাহ।